আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নম্বর ৭৭ এর সমাধান করে দিচ্ছি। এখানে ৭৭ পেজে তোমাদের একটা দলগত কাজ আছে। বলছে শিক্ষার্থীরা মাক্কি ও মাদানী সূরার বৈশিষ্ট্যসমূহ পোস্টার পেপারে উপস্থাপন করবে। তো এখন আমরা মাক্কি ও মাদানী সূরার বৈশিষ্ট্যগুলো পোস্টারে উপস্থাপন করে দেখাবো। চলো শুরু করা যাক। এখানে আমরা একটি পোস্টার তৈরি করে নিয়েছি মাক্কি ও মাদানী সূরার বৈশিষ্ট্যগুলো দিয়ে। তো চলো আমরা প্রথমে মাক্কি সূরার বৈশিষ্ট্যগুলো দেখে নেই। ১. মাক্কি সূরাসমূহে তাওহীদ ও রিসালাতের আলোচনা প্রাধান্য পেয়েছে। ২. এ সূরাগুলোতে কিয়ামত, জান্নাত, জাহান্নাম তথা আখিরাতের বর্ণনা প্রাধান্য পেয়েছে। ৩. মাক্কি সূরাসমূহে শিরক ও কুফরের পরিচয় বর্ণনা করে এগুলোর অসারতা প্রমাণ করা হয়েছে। ৪. এ সূরাগুলোতে মুশরিক ও কাফিরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ৫. মাক্কি সূরাসমূহে পূর্ববর্তী মুশরিক ও কাফিরদের হত্যাযজ্ঞের কাহিনী, ইয়াতিমদের সম্পদ হরণ করা, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া ইত্যাদি কুপ্রথার বিবরণ রয়েছে। ৬. এর শব্দমালা শক্তিশালী, ভাবগম্ভীর ও অন্তরে প্রকম্পন সৃষ্টিকারী। ৭. এতে শরীয়তের সাধারণ নীতিমালা উল্লেখ রয়েছে। ৮. এতে প্রসিদ্ধ বিষয়সমূহ শপথের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। ৯. মাক্কি সূরাসমূহ সাধারণত আকারে ছোট এবং আয়াতগুলো তুলনামূলকভাবে ছোট। ১০. এ সূরাগুলোতে পূর্ববর্তী নবী রাসূলগণের সফলতা ও তাদের অবাধ্যদের শোচনীয় পরিণতির বর্ণনা করা হয়েছে। ১১. মাক্কি সূরাসমূহে হে মানবজাতি কথাটি উল্লেখ আছে। এরপর আমরা মাদানী সূরার বৈশিষ্ট্যগুলো দেখব। মাদানী সূরার বৈশিষ্ট্য। ১. মাদানী সূরাসমূহে শরীয়তের বিধিবিধান, ফরজ, ওয়াজিব ইত্যাদির সুস্পষ্ট বর্ণনা রয়েছে। ২. এতে আহলে কিতাবের পথভ্রষ্টতা ও তাদের কিতাব বিকৃত হওয়ার কথা বর্ণনা করা হয়েছে। ৩. মাদানী সূরাসমূহে নিফাকির পরিচয় ও মুনাফিকদের ষড়যন্ত্রের কথা উল্লেখ রয়েছে। ৪. এ সূরাগুলোতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক ও সাংস্কৃতিক নীতিমালা বর্ণিত হয়েছে। ৫. এতে পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিধান বর্ণিত হয়েছে। ৬. মাদানী সূরাসমূহের আয়াতসমূহ তুলনামূলকভাবে দীর্ঘ। ৭. এ সূরাগুলোতে ইবাদতের রীতিনীতি, সালাত, সাওম, হজ, যাকাত ইত্যাদি বিষয়ে বর্ণনা করা হয়েছে। ৮. মাদানী সূরাসমূহে ইহুদি খ্রিস্টানদের ইসলামের প্রতি আহ্বান জানানো হয়েছে। ৯. মাদানী সূরাসমূহে বিচার ব্যবস্থা, দণ্ডবিধি, জিহাদ, পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। ১০. মাদানী সূরাসমূহে হে ঈমানদারগণ কথাটি উল্লেখ আছে। ১১. হালাল ও হারাম সংক্রান্ত বর্ণনা প্রাধান্য পেয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের একটি নমুনা উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।